সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সুন্নাত সমূহ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মহান আল্লাহর তাওহীদের বাণী শোনানো, অর্থাৎ তার ডান কানে আজান এবং বাম কানে ইকামতের শব্দগুলো উচ্চারণ করা। তিরমিজি 1436। 2. বাচ্চার সুন্দর নাম রাখা। প্রথম দিনে রাখতে পারে, সপ্তম দিনেও রাখতে পারে। আবু দাউদ হাদিস 2454। 3. সপ্তম দিনে আকিকা করবে। সপ্তম দিনে বা 14তম দিনে বা 21তম দিনেও আকিকা করা যায়। আবু দাউদ হাদিস 2455। 4. সপ্তম দিনে শিশুর মাথা মুন্ডন করে সেই চুলের ওজন পরিমাণ রৌপ্য সদকা করা সুন্নাত। তিরমিজি হাদিস 1439। 5. মাথা মুন্ডন করার পর মাথায় জাফরান লাগানো সুন্নাত। আবু দাউদ হাদিস 2460। 6. ছেলে সন্তানের জন্য 2টি ছাগল এবং মেয়ে সন্তানের জন্য 1টি ছাগল আকিকা করা। ইবনে মাজাহ হাদিস 3154, মুসনাদ আহমদ 6449। 7. আকিকার গোশত কাঁচা বা পাকা করে বন্টন করা যেতে পারে। সূরা হজ 22 নম্বর সূরা আয়াত নম্বর 28। 8. আকিকার গোশত দাদা দাদি নানা নানি এবং ধনী গরিব সবাই খেতে পারবে। সূরা হজ 22 নম্বর সূরা 28 নম্বর আয়াত। 9. তাহনিক করা, অর্থাৎ কোনো একজন বুজুর্গ ব্যক্তির দ্বারা খেজুর খুরমা চিবিয়ে বাচ্চার মুখে দেয়া এবং দোয়া করিয়ে নেওয়া। সহিহ মুসলিম হাদিস 3997। 10. সন্তানের বয়স 7 বছর হলে নামাজ কালাম এবং দ্বীনের প্রয়োজনীয় বিষয় শিক্ষা দেবে। আবু দাউদ হাদিস 417। 11. উপযুক্ত বয়সে খতনা করানো। সহিহ বুখারী হাদিস 4000 সহিহ বুখারী হাদিস 5439। 12. শিশুর বয়স 7 বছর হলে তাকে নামাজ এবং দ্বীনের অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা দেয়া। 10 বছর হলে শাসন করে হলে নামাজ অভ্যস্ত করতে হবে। আবু দাউদ হাদিস 417। শিশুদেরকে ধর্মীয় শিক্ষা প্রদান এবং আমল আখলাকে অভ্যস্ত করার ব্যাপারে কোনো প্রকার শৈথিল্য প্রদর্শন করা যাবে না। অভিভাবকরা অনেক সময় আদর করতে গিয়ে শরীয়তের বিধান মানে না, পরবর্তীতে হিতে বিপরীত হয়। সন্তান বড় হয়ে নামাজ কালাম ইত্যাদি কোনো কিছুতেই সক্ষম হয় না, অভিভাবকদের মান্য করে না। মনে রাখবেন, বিল্ডিংয়ের প্রথম ইট সঠিক স্থানে সোজা করে স্থাপন না করলে পরবর্তী ইটগুলো কোনোভাবেই সোজা হয় না।